আমার আল্লাহ বলে, বান্দা, এরে বান্দা, তুমি যদি আমাকে না ডাকো আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না রে বান্দা। কিন্তু তুমি যদি ওই জমিন থেকে আমি আল্লাহকে ডেকে ডেকে অন্ধকার কবরের ভিতরে বান্দা যদি ওই জমিন থেকে আমি আল্লাহ যদি ওই জমিন থেকে আর খুশি হয়ে যাই রে বান্দা, আমি আল্লাহ তাআলা যদি তোমাকে ভালোবাসি রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আজ আল্লাহর বান্দাগুলো এর নবীর উম্মত, আমার আল্লাহর ভালোবাসা যেই বান্দাগুলো পেতে চাও, আমার আল্লাহকে ভালোবাসতে কারা কারা রাজি আছি? জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এ আমার আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড়। ওই আল্লাহ তাআলার নাম ডাকতে আমাদের কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তাআলা বলে, এর বান্দা, যেই বান্দাগুলো আমি মাওলার ভালোবাসা পেতে চাও, যেই বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে অন্তরের ভিতরে জড়াইতে চাও রে বান্দা, যেই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার ভালোবাসায় পাগল হতে চাও, আমার আল্লাহ বলে, একটা মানুষের অনুসরণ যদি কোনো বান্দা জমিনের ভিতরে করে, একটা মানুষের অনুকরণ যদি জমিনে করে, আমার আল্লাহ তাআলা বলে ওই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা দুইখানা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা কেমন আমার আল্লাহ তাআলা জানাই, ওই মানুষটা এমন একটা মানুষ যেই মানুষটার জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, যেই মানুষটা কোনোদিন কারো ধন সম্পদ মেরে খায় নাই, যেই মানুষটা কারো উপরে কোনোদিন নির্যাতন করেন নাই, যেই মানুষটা উত্তম চরিত্রের পরিচয় দিয়ে দিছে আমার আল্লাহ। শুধু আমার আল্লাহ না, আল্লাহ না, যেই মানুষটার পিছনে ওই কাফের, ওই বেঈমান, যেই মানুষটার পিছনে নাফরমান বান্দাগুলো, যেই মানুষটাকে দেখতে পারেন নাই, ওই মানুষটাকে তারাও নিজেরা মহব্বত করতো, জানে মানুষটা ভালো কিন্তু নিজের স্বার্থের বিপরীতে হইছে পরে ওই মানুষটাকে মানে নাই। ওই মানুষটাকে জানেন নাকি? আপনার নবী, আমার নবী, আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা মকে জানেন নাকি? তিনার বুলবুল সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলে, জমিনে যেই বান্দাগুলো আমার নবীর অনুসরণ করবা, আমি আল্লাহ ওই বান্দাকে দুইখানা পুরস্কার দিয়ে দিব। বুঝে থাকলে বলুন তো দেখি, কার অনুসরণ করব? কার অনুসরণ করব? আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কার? জোরে বলেন কার? নবীর অনুসরণ করতে হবে। দুনিয়ার কোনো ক্ষমতাবানের অনুসরণ করলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল বহু নেতার পিছনে জীবনে ঘুরে দেখেছেন রে ভাই। আপনাকে বহু আশ্বাস দিয়েছে, আজ খবর নাই, আপনাকে ভালাইয়া চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মত, এ কোরআনওয়ালা যুবক, এ ঈমানওয়ালা যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, কিন্তু আমার আল্লাহ বলে, ওই নবীর অনুসরণ যদি করো, ওই নবীর পিছনে যদি কোনো বান্দা ঘুরো, ওই নবীর অনুসরণ করলে আমার আল্লাহ দুইখানা পুরস্কার দিয়ে দিবে। এক নম্বর পুরস্কারের কথা আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া জানাই, বান্দা শোনো,
এক নম্বর ঘোষণা করলো আমার আল্লাহ তাআলা বলে বান্দা এই জমিনে এক নম্বর ঘোষণা হলো আল্লাহর নবীর অনুসরণ যদি জমিনে করো রে বান্দা এক নম্বরে তোমাকে ভালোবাসবো আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা এক নম্বর পুরস্কার হলো রে বান্দা নবীর অনুসরণ যদি করো আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাই জমিনে কারো ভালোবাসার প্রয়োজন আছে কি? আছে কারো ভালোবাসা আছে প্রয়োজন? না না, আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আমরা সব পেয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা কোন কোন বান্দাগুলো পেতে চান দুইটা হাত তুলে আবার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আমার আল্লাহ তাআলার ওই ভালোবাসা যেই বান্দাগুলো পেতে চান আমরাও চাই, কিন্তু কেমন ভাবে পাবো? নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ কেমন ভাবে করব? আমার আল্লাহ তাআলা জানায় নবীর অনুসরণ যদি করতে চাও আমার সাহাবায়ে কেরামের দিকে তাকাও রে তাকাও। সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীগণের অনুসরণ করেছে তোমরা তেমন ভাবে করবা। এখন বলে কেমনে? নবীর একটা সাহাবীর নাম হলো বেলাল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এমন কালার কালা, তারপর বেলালের ঈমানটা এত ভালা, ওই বেলাল আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, আল্লাহর প্রেমেও পাগল। ওই বেলাল আল্লাহর নবীর কাছ থেকে ঈমান গ্রহণ করল। ঈমান গ্রহণ করার পর ওই বেলাল ধনী কোন গোত্রের সন্তান না, বেলাল হলো গরিব একটা ঘরের সন্তান। বেলাল হলো গোলাম হওয়ার পরেও দেখেন ঘটনাটা শুনেন, আল্লাহ তাআলা কত মর্যাদা বেলালকে দিয়ে দিল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে এমন পাগল। ওই বেলাল ঈমান আনার পর বেলালের মালিক ছিল উমাইয়া বেলালের উপর থাকে নির্যাতন করে। একদিন দেখে বেলাল কেমন করে জানি নিজের ঠোঁটটা লড়াইয়া কি যেন ঝপে। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল তুমি কি করো? বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া আমি মাওলার আমার মালিকের নাম জপি। উমাইয়া মনে মনে খুশি হইয়া গেল, কারণ উমাইয়া জানে বেলালের মালিক হলো উমাইয়া নিজে। এজন্য উমাইয়া খুশি হয়ে গেল, কারণ আমার গোলাম আমার নাম জপে। এবার ডাক দিয়া বলে, এরে উমাইয়া ডাক দিয়া বলে বেলালকে একটু জোরে জোরে জপো, আমি শুনতে চাই। এবার দেখি বেলাল উমাইয়ার নাম জপে না। বেলাল দেখি আমার মাওলার নাম জপে। বেলাল গোপনে এতদিন জপেছে। বেলাল বলে ঈমান এখন আর গোপন রাখা যাবে না। এবার বেলাল জবান ছেড়ে আমার মাওলার জিকির করা শুরু করে দিল। উমাইয়া ডাক দিয়া বলে, এর বেলাল এটা আবার কোন মালিকের নাম জপুরে? বেলাল এটা তো আমার নাম না। বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া তুমি জানো না এটা এমন একটা মালিকের নাম যেই মালিক আবার আসমান বানাইছে, যেই মালিক আবার জমিন বানাইছে, যেই মালিক আমার পাহাড় বানাইছে রে উমাইয়া, যেই মালিক তোমাকে বানাইছে, যেই মালিক আমাকে বানাইছে
এরে উমাইয়া আমি ওই মালিকের জিকির করি রে। উমাইয়া ডাক দিয়া বলে ওই মালিকের সন্ধান তুমি কোথা থেকে পাইলা? বেলাল ডাক দিয়া বলে এটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ওই মোহাম্মদ আমাকে এই সংবাদ দিয়েছে। উমাইয়া ডাক দিয়া বলে এরে বেলাল ঈমানের মতো তুই ঈমান ছাড়িয়া দে। বেলাল ডাক দিয়া বলে না না আমি ঈমান ছাড়তে পারবো না। এই কথা বলার পর উমাইয়া ডাক দিয়া বলে এরে বেলাল ঈমান যদি না ছাড়ো তোর উপরে বড় নির্যাতন হবে রে বেলাল। বেলাল ডাক দিয়া বলে যত নির্যাতন করো না কেন আমি ঈমান ছাড়ব না। এরপরে উমাইয়া রাত্রটা কোনো রকম পার হতে দিল। সকালবেলা উমাইয়া বেলালকে ধরিয়া বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে নিয়া বেলালকে এবার হাতের ভিতরে বাঁধলো, পায়ের ভিতরে বান্দিয়া উমাইয়া বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া দিছে। শুধু শোয়াইয়াই কিন্তু রাখে নাই, বেলালের বুকের উপরে ওই উমাইয়ার মতো শয়তান বেলালের বুকের উপরে একটা পাথর চাপা দিয়া দিছে। বেলাল এবার চোখের পানি ছাড়িয়া কান্নার আওয়াজ। বেলাল ডাক দিয়া বলে পাথরের ওজনটা আমার বুকের উপরে এমন ছিল আমি বেলাল ডানেও ঘুরতে পারি না, আমি বেলাল বামেও ঘুরতে পারি না। এত কষ্ট আমার বেলালের হইতেছে। এবার যখন সন্ধ্যা হয়ে গেল বেলাল আল্লাহ আল্লাহ নামের জিকিরটা করতে করতে বেলাল বড় ক্লান্ত হয়ে গেছে। এবার উমাইয়া মনে করেছে বেলাল মনে হয় ঈমান ছাড়িয়া দিছে রে। এবার বেলালের কাছে গিয়া ডাক দিয়া বলে এরে বেলাল তুমি কি ঈমান ছেড়ে দিছো? বেলাল কোনো কথা বলে না। উমাইয়া এবার নিজের কানটাকে বেলালের মুখের সামনে নিয়ে দেখে বেলাল ঈমান ছাড়ে নাই। বেলাল গোপনে চুপে আস্তে ক্লান্ত শরীরে বেলাল আমার মাওলা এর নবীর আশিক উম্মতের দওয়াল এ কুরআনওয়ালা যুবক ঈমানওয়ালা যুবক এ পর্দার আড়ালের আম্মা জান দিলের কানটা দিয়া শুনে রে আম্মা জান কেমন ভাবে সাহাবায়ে কেরাম ওই বেলালের জন্য পাগল ছিল, কেমন ভাবে ওই সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য পাগল ছিল। এর নবীর আশিক উম্মতের দল এর মুসলমান ওই বেলাল এবার দেখে ঈমান ছাড়ে নাই। উমাইয়া ডাক দিয়া বলে এরে বেলাল ঈমান কি তুই ছাড়বি না? বেলাল বলে না উমাইয়া আমি ছাড়ব না। এবার উমাইয়া পাগল হয়ে গেল। উমাইয়া এবার সংবাদ পাঠাইলো তাদের ওই কাফেরের নেতা অর্থাৎ লিডার ওই লিডারের কাছে খবর পৌঁছাইয়া দিল। লিডার শুনেন আবু জাহেলকে খবর দিয়া বলে আবু জাহেল আমার গোলাম বেলাল ঈমান আনছে তাকে নির্যাতন করলাম, তার উপরে জুলুম করলাম, তারপরও সে ঈমানের মতো দৌলত ছাড়ে না। এবার আবু জাহেল খবর পাঠাইয়ে রে উমাইয়া তাপমাত্রা আরো বাড়াইয়া দাও, নির্যাতন আরো বাড়াইয়া দাও। এবার যখন নির্যাতন আরো বাড়ানোর কথা বলল উমাইয়া মদিনার সমস্ত যুবক গুলোকে ডেকে এনে যুবকদেরকে বলে এরে যুবকের দল প্রত্যেকজনে একটা করে হাতের ভিতরে তোমরা চাবুক নিয়ে নাও, চাবুকের ভিতরে তোমরা বেলালের শরীরের ভিতরে আঘাত শুরু করে দাও। এবার মদিনার যুবকগুলো কোনো কিছু না বুঝিয়া না জানিয়া বেলালের উপরে এমন ভাবে আক্রমণ শুরু করে দিল। একজনে পিটাইতে আবার ক্লান্ত হয়ে যায়, আর একজনে পিটানো শুরু করে দেয়, আবার আর একজনে পিটায়, আবার আর একজনে ক্লান্ত হয়ে যায়। এমন করতে বেলালকে রক্তাক্ত করে দিল। তারপরও বেলাল ঈমানের মতো দৌলত ছাড়ে না। এবার উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল এত নির্যাতনের পরেও তুমি
ইমান ছাড়ো না, তোমার কারণটা কি রে বেলাল? ইমান ছাড়বি কিনা বল 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 বল। বেলাল বলে, রে উমাইয়া, তুমি আমাকে যতই শাস্তি দাও আমি বেলাল ইমান ছাড়বো না। এরে নবীর আশিক উম্মতের দল। এরপরে বেলালকে উমাইয়া দেখে ইমান ছাড়ে না। এবার বেলালকে পায়ের ভিতরে হাতের ভিতরে রশি লাগাইয়া উটের পিছনে বাঁধিয়া বেলালকে ছাড়িয়া দিল। এবার বেলালকে নিয়ে দৌড়ায় ওই গরম বালুর ভিতরে। বেলালকে ডেকে ডেকে বলে, এরে বেলাল, ইমান ছাড়বি কিনা এখনো বল। বেলাল বলেন, না না, আমি উমাইয়া যত শাস্তি দাও না কেন ইমান আমি বেলাল ছাড়ব না। এই নির্যাতনের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের দিকে তাকায়, তাকাইয়া দেখে বেলালের হাত থেকে চামড়াগুলো কুশে 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 জমিনে পইরা গেছে। বেলাল পিঠের দিকে তাকায়, দেখে বেলালের পিঠনের চামড়াগুলো কুশে কুশে পড়ে গেছে। তারপরও বেলাল ইমানের মতো দৌলত ছাড়ে না। এমন নির্যাতনের সময় ওই বেলালের পাশ দিয়ে আবু বকর রওনা হয়ে গেল। আবু বকর রওনা। আবু বকর দেখে বেলালের উপরে কঠিন নির্যাতন চলে। আবু বকর এই ঘটনাটা গিয়ে ডেকে ডেকে আমার নবীকে বলে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি পারবেননি আমার বেলালকে আজাদ করে নিয়ে আসতে? আবু বকর বলে, নবী, আপনি যেই তো বলছেন গো নবী, আমি চেষ্টা করে দেখি। এবার আবু বকর দৌড়াইতে দৌড়াইতে উমাইয়া বাড়ির সামনে গিয়া হাজির। উমাইয়াকে ডাক দিয়া বলে, রে উমাইয়া, বেলালের উপরে আর নির্যাতন করিও না, বেলালকে ছেড়ে দাও, বলো তোমার কি প্রয়োজন, যা প্রয়োজন তা দিব। বেলালকে ডাক দিয়া বলে, আবু বকর, এরে বেলাল, আল্লাহর নামটা একটু কি আস্তে নেওয়া যায় না রে বেলাল? যে আল্লাহর নাম নেওয়ার কারণে উমাইয়া তোর উপরে শাস্তি বাড়ায়, উমাইয়া তোর উপরে নির্যাতন বাড়ায়। এরে বেলাল, একটু কি আওয়াজটা কমাইয়া করা যায় না? বেলাল ডাক দিয়া বলে, এরে ভাই আবু বকর, আমি কেমন ভাবে আওয়াজ কমাইবো? আমি তো আওয়াজটা কমাইতে পারি না রে আবু বকর। আমি যখন আমি আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বলে 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 যখন ডাকি, আর কাফেররা যখন আমি বেলালকে শাস্তি দেয়, আমি বেলালকে যত নির্যাতন করে, আমি বেলালকে যত আঘাত দেয় না কেন, আমি যখন আমি আমার মাওলাকে মাওলা মাওলা বলে ডাকি, আমি বেলাল থেকে সমস্ত ব্যথা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল। ওই বেলালও আমার নবীর পাগল, তুমি আর আমিও আমার নবীর পাগল। আজ নবীর বিরুদ্ধে জমিনে কথা চলে, নবীর উপরে নির্যাতন করে, আমার নবীকে কাফিরগুলো গালি দেয়, আমার নবীর উপরে নির্যাতনের গালি দেয় রে মুসলমান। কিন্তু মুসলমান প্রতিবাদ করে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর আশিক উম্মতের দল। এই গুতুলিয়া মসজিদ থেকে জানাইয়া দিতে চাই, জানাইয়া দিতে চাই, আর একবার যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এই দাড়ি টুপি নিয়ে যদি কেউ কথা বলে, শুনে রেখো, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর নবীর আশিক উম্মতের দল। এরপরে এই বেলালকে কুড়ায় করে আবু বকর নবীর কাছে নিয়ে গেল। নবীকে ডাক দিয়া বলে, ও নবী, এই আপনার সাহাবী বেলাল
বেলালকে আজাদ করে নিয়ে আসলাম গো নবী। আমার নবী বড় খুশি হয়ে গেল। এবার মক্কা বিজয়ের পর এই আমলটা আমার বেলালের, এই ত্যাগটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এবার আমার আল্লাহ ওই মক্কা বিজয়ের পরে কে দিবে মক্কা বিজয়ের আজান? কেউ ডাক দিয়া বলে নবী আজকে মক্কা বিজয়ের আজান দিবে আবু বকর। আর একজন ডাক দিয়া বলে নবী আজ মক্কা বিজয়ের আজান দিবে ওমর, নবী ওমর। আর একজন ডাক দিয়া বলে না না নবী আজ মক্কা বিজয়ের আজানটা দিয়ে দিবে উসমান, উসমান। আর একজন ডাক দিয়া বলে নবী আজকে মক্কা বিজয়ের আজান উসমানও দিবে না, মক্কা বিজয়ের আজান দিয়ে দিবে আমার আলী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এবার পরামর্শ শোনার জন্য আমার নবী আসমানের দিকে তাকায়। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের ভিতরে ঘোষণা চলে আসলো মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না, মক্কা বিজয়ের আজান দিবে বেলাল। হাকিকত সে তু দুনিয়া বে কবুর है, दुनिया का नुमाइश पर नजर है। अल्लाहु আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলটা পছন্দ হওয়ার পর আমার আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ ঘোষণা পাঠাইলো মক্কা বিজয়ের আজানটা দিয়ে দিবে বেলাল, এই বেলাল আমার নবীর জন্য কেমন পাগল। আমার নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই দিন মদিনার আকাশটাও কান্না করে, বাতাসটাও কেমন জানি কান্না করে, জমিনটাও কান্না করে, ডেকে ডেকে বলে কি যেন হারাইলাম রে, কি যেন হারাইলাম। আগো মক্কার ভিতরে মদিনার ভিতরে কি যেন নাই, কোন জিনিস জানি আমরা হারাইয়া ফালাইলাম। এর নবীর আশিক উম্মতের দল নবীর যেদিন দাফন হয়ে গেল নবীকে দাফন কাফন করে দিল। নবীকে দাফনের পর এই বেলাল আবু বকরের দরবারে চলে গেল, গিয়ে ডাক দিয়া বলে আবু বকর আমাকে তুমি মদিনা থেকে বিদায় দিয়া দাও রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে বেলাল কেন তুমি মদিনা ছাড়িয়া চলিয়া যাইবা, কি এমন কারণ? বেলাল ডাক দিয়া বলে আমি যার জন্য মদিনায় আসলাম, যার জন্য পাগল ছিলাম, যেই জিনিসটার জন্য আমি বেলাল বড় পাগল, ওই জিনিস মদিনাতে নাই, আমি আর মদিনাতে থাকবো না। আবু বকর ডাক দিয়া বলে বেলাল কোন জিনিস প্রয়োজন তুমি বলো, তোমার কি টাকার প্রয়োজন? আমি বাইতুল মাল থেকে তোমাকে টাকা দিয়া দিব। এরে বেলাল তোমার কি খাবারের প্রয়োজন? যদি খাবারের প্রয়োজন হয় রে বেলাল আমি বাইতুল মাল থেকে তোমাকে খাবার দিয়ে দিব। এবার বেলাল ডাক দিয়া বলে এরে আবু বকর আমার যে জিনিসটা প্রয়োজন রে আবু বকর, ওই জিনিস কি তুমি আমারে দিতে পারবানি? আবু বকর বলে বলো কোন জিনিস তোমার প্রয়োজন? আবু বকরকে বেলাল ডাক দিয়া বলে আবু বকর তাহলে শুনো, আমার নবী নাই, যদি আমার নবীকে এনে দাও তাহলে আমি বেলাল মদিনায় থাকবো। এর নবীর আশিক উম্মতের দল ওই বেলালকে আবু বকর বুঝাইয়া পারে না। এবার বেলাল নিজের ওই মদিনা ছাড়িয়া চলে গেল বহু দূরে। কিছুদিন পরে আমার নবী বেলালের স্বপ্ন যুগে যাইয়া হাজির। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বেলাল শুধু আমার নবীর পাগল নয়, আমার নবী ও বেলালের পাগল। এবার
আর বেলালকে যখন পায় না, নবী আমার যাই স্বপ্ন যোগে যাইয়া বেলালের সঙ্গে সাক্ষাৎ লাগায়। নবী আমার ডাক দিয়া বলে, রে বেলাল, আজকে কতদিন হয়ে গেল রে বেলাল, তোর খবর পাই না রে বেলাল। এ বেলাল, ওই যে মদিনা সাইরা চইলা আসলি, কত সাহাবী যায়, আমি নবীর রওজায় গিয়ে সালাম দেয় রে বেলাল, কিন্তু তোকে তো কোনোদিন পাইলাম না রে বেলাল। এ বেলাল, তুই কি আমাকে ভুইলা গেলি? বেলাল ঘুম থেকে টাস করে লাফাইয়া উঠলো। বেলাল বলে, আমার নবী কই, নবী কই, নবী কই? ডানে তাকায় আমার নবীকে দেখে না, বামে তাকায় আমার নবীকে দেখে না, কোথাও আমার নবীকে পায় না। বেলালের বোঝা হয়ে গেল, আমার নবী আমার সাথে স্বপ্নে দেখা করেছে। এবার বেলাল উঠিয়া ওই মদিনার দিকে দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে মদিনার কাছাকাছি যখন বেলাল চলে গেল, মদিনার ভিতরে পাও রাখবে রাখবে রাখবে, বেলাল পাওটা দিবে কিন্তু আবার দিতেছেও না। বেলালের কাছে জানি কেমন লাগে। বেলাল হাউমাউ করে কান্নার আওয়াজ। বেলাল কেন কান্না করে, কেন কান্না করে? আমি মদিনার ভিতরে ঢুকবো, আর ঢুকিয়া যাইয়া দেখবো আমার নবী নাই। আমি বেলাল এটা সহ্য করতে পারবো না। এবার বেলাল ওই নবীজিকে নিয়ে নবীজির দরবারে যাওয়ার জন্য যতই কান্না করে আমার মনে মনে ভাবে, আমার নবী তো আমাকে ঘোষণা দিছে যাওয়ার জন্য, না গেলে তো আবার বেয়াদবি হয়ে যাবে। এজন্য বেলাল নিজের পাওটাকে মদিনার ভিতরে রেখে রেখে বেলাল এবার যায়। যাইতে যাইতে আমার নবীর রওজার কাছে চলে গেছে। যত কাছে যায় বেলালের কান্নার আওয়াজ তত বাড়ে। এমন করুণ সুরে কান্না মদিনার মানুষগুলো শুনে 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 বুঝতে পেরেছে নবীর সাহাবী বেলাল বুঝি মদিনায় প্রবেশ করেছে। এবার বেলাল নবীর রওজার সামনে যাইয়া দাঁড়াইয়া নবীর সামনে মুলাকাত করে। এমন সময় মদিনার মানুষগুলো উঠিয়া উঠিয়া ডাকিয়া ডাকিয়া বলে, এরে বেলাল, কতদিন হইল রে বেলাল তোমার ওই কণ্ঠে আজান শুনি না। নবীও চলে গেল বেলাল, তুমিও চলে গেল। এরে বেলাল, আজকে কি একটু আজান দিবানি? তোমার কণ্ঠে আমরা আজান শুনবো। সবাই যখন দলল, বেলাল ডাক দিয়া বলে, আজান দিব একটা শর্তে আমি আজান দিব। যেই আমি আজান দিতাম যখন আমার নবী এসে তখন নামাজে দাঁড়াইয়া যাইত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আলামিন মানসুরি সাহেবের আগমন, মানসুরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আমি অল্প বলে শেষ করে দিব বন্ধু। এবার যখন বেলালকে আজান দিতে বলল, বেলাল এবার আজান দেয় না। সাহাবা একরাম ধরল, বেলাল আজান দেয় না। এরপরে হাসান হুসাইন যখন এসে রিকোয়েস্ট করলো, ধরে বসলো, বেলাল আর আজান না দিয়া পারলো না। রে নবীর আশিক উম্মতের দল। এজন্য এই ঘটনাটা বলার কারণ হলো নবীর মহাব্বত কেমন করা প্রয়োজন। এই নবীর মহাব্বত যদি আপনি আর আমি করি, আল্লাহ বলে 2খানা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে আমার আল্লাহ তাআলা বলে, যেই বান্দা বান্দি আমার নবীর অনুসরণ করবা, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসবো আমি আল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আপনাকে আমাকে ভালোবাসবে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ঘোষণা দিয়ে আল্লাহ জানায়, ওয়ায়াগফির লাকুম দুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
গুনাহ ক্ষমা করে দিব আমি আল্লাহ। এরপর পাইলাম 2 পুরস্কার। কি পাইলাম? 1 নম্বর পুরস্কার, আপনাকে আমাকে ক্ষমা করে দিল, আবার মহব্বত করলো। এই মহব্বত করে করে ভালোবেসে ক্ষমা করে দিয়ে এবার কোথায় নিল? ছেড়ে দিয়েছে আপনাকে আমাকে, এখন জান্নাতে ঢোকা বাকি। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার জানায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানায়, আল্লাহ মাফ করে রেখে দিল, এখন তোমাকে জান্নাতে ঢোকানোর পালা। আমার আল্লাহ তাআলার নবী ডাক দিয়া বলে, মান আহাব্বা সুন্নতি, ওই জমিনে যেই বান্দা বান্দিগুলো, যেই গোলামগুলো আমার নবীর অনুসরণ করেছেন, ওই বান্দাগুলোকে আমার নবী হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাইবে।